ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। যখন কোনো বান্দা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবে, পৃথিবীর কোনো ভয় তাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান দুনিয়া আমার কে। আল্লাহ যথেষ্ট হয়ে যান। এজন্য মুতাওয়াক্কিল, যে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করে, ওই লোকের দিলের মধ্যে চুল পরিমাণ কোনো ভয় আসতেই পারে না, কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নাই, ঠিক কি না? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, কোনো পরোয়া করবেন না, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল? শুধু কম না, অনেক কম। কোন সমতা ছিল? বলে কোন সমতা ছিল? একদম অসম যুদ্ধ ছিল। সে অসম যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র দিয়া, সংখ্যা দিয়া, না ঈমান দিয়া? বলেন বলেন বলেন, কি দিয়া? আর ঈমান যার থাকে তার মধ্যে কি ভয় থাকে না সাহস থাকে? ঠিক আছে। কিছু কিছু লোক উঠতেছে, আমি মানাও করবো না, যান, কারণ কষ্ট হতে পারে, অনেক রাত হয়েছে, আমি মানা করব, তাই না? এখন মানা করে জায়েজ না, কষ্ট হচ্ছে, সবার অনেক কষ্ট হচ্ছে। তো আমাকে একটু সময় দিবেন না আপনারা? আর একটু সময় দিবেন না? একটু পয়েন্ট গুলো শেষ করে ফেলি। একটা আলোচনার হক আছে, এখানে অনেক ক্যামেরা আসছে, আপনি শুনছেন ধরুন লক্ষ মানুষ, কিন্তু এই ক্যামেরাগুলো শোনায় দেবে কোটি কোটি মানুষকে। জি, একটু আমাকে সময় দেন। নাম্বার 2 হলো রাসূল ছিলেন সাহসী। নাম্বার 3 হলো আমার নবীজির ভিতরে ছিল ধৈর্যশীলতা। তিনি ছিলেন ধৈর্যের পিরামিড, এত বড় ধৈর্যশীল তিনি ছিলেন। তায়েফের ইতিহাস সবার জানা আছে, মক্কার ইতিহাস সবার জানা আছে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত জীবনের 63 বছরের শেষ সময়ে সে নবীজির দেখা গেছে মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য জায়গায় তার কাটা চিহ্ন, কপালে লোহার ফলা ঢুকেছিল, সেখানে চিহ্ন, গালের মধ্যে শিরস্ত্রাণের লোহা ঢুকেছিল, তার কাটা চিহ্ন। নবীজি উহুদের ময়দানে দাঁত হারিয়েছেন, জীবনের শেষ সময় পর্যন্ত নবীজির সামনের দুটো দাঁত ছিল না, কথাগুলো স্পষ্ট হয়ে যেত। এই চিহ্নগুলো
আমার নবীজি খন্দকের যখন পরীক্ষা খনন করতেছিলেন, আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিয়েছিলেন। কাফিরদেরকে প্রতিহত করার জন্য, মদিনাকে সেভ করার জন্য যখন পরীক্ষা খনন করছিলেন, কোদাল মারতে মারতে, না খেয়ে থেকে থেকে কোদাল মারতে মারতে আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, ব্যাকবনটা কুঁজো হয়ে গিয়েছিল। আমার নবীজি কোমর সোজা করে বাকি জীবনে আর দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি কি পরিমাণ তার মধ্যে ধৈর্য ছিল! তায়েফের মানুষ মারে, তায়েফের মানুষ রক্তাক্ত করে, আমার নবীজি রক্তাক্ত চেহারা নিয়ে জিবরিলকে বলছেন, জিবরাইল, আমাকে তুমি বদদোয়া করতে বলো না, লানত করতে বলো না। তায়েফবাসী বুঝে নাই আমি এদেরকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির ধৈর্য কি পরিমাণ ছিল! নবীজি আবু জেহেলকে সবচেয়ে কম দাওয়াত দিয়েছেন না বেশি দাওয়াত দিয়েছেন? বেশি দাওয়াত দিয়েছেন। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল! রাসূলকে যে কষ্ট দিত, রাসূল তাকে মহব্বত করতেন, তার উল্টা করতেন, ইদফা বিল্লাতি ইয়া আহসান। আমার নবীজির চরিত্র কেমন ছিল? আমার নবীজি কেমন ছিলেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো, যেটা বলে ফেলেছে, পরিবারের প্রতি দায়িত্বশীলতা। নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন। ফাতিমা নবীজির সবচেয়ে আদরের দুলালি ছিলেন। 4 নাম্বার মেয়ে। কয় নাম্বার মেয়ে বলেন? 4 নাম্বার মেয়ে। ফাতিমাকে রাসূল সব মেয়ের চাইতে বেশি একটু কাছে টানতেন, কারণ ফাতিমার স্বভাবের সাথে নবীর স্বভাবের মিল ছিল, চেহারার সাথে চেহারার মিল ছিল। দেখবেন প্রত্যেক বাবা সব সন্তানকে সমান চোখে দেখতে চাইলেও আদরের দিক থেকে একটু কম বেশি হয় কিনা বলেন? আজকে হয় কিনা? যারা বাপ হয়েছেন তারা বুঝবেন। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন? বিয়ে কি আপনি দিবেন? তো আলহামদুলিল্লাহ বলতে সমস্যা নেই। একটু জোরে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাদের সন্তান আছে তারা বুঝবেন, একটু আদরের একটু ডিফারেন্স হয়, সমতাই হয়, মহব্বত ঠিকই থাকে, একটু কম বেশি তো একটু হবেই, এটা হতে পারে। আমার নবীজি ছোট্ট মেয়ের প্রতি সবচেয়ে বেশি দুর্বল ছিলেন। নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার পরেও মেয়েকে স্বামীর ঘরে পাঠায় দিয়েছেন, জামাইয়ের বাড়িতে পাঠায় দিয়েছেন, কিন্তু 3টা দিন কখনো পার হতে দেন নাই। সাহাবে কেরামকে বলতেন, সাহাবীরা, আমার ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না। চলে যেতেন মেয়েকে দেখার জন্য, 3 দিন পার হতো না। রাসূল তাকে খুব ভালোবাসতেন। যেদিন বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার সময় বললেন, মা, পাঠায় দিলাম তোমাকে তোমার স্বামীর ঘরে যাও, স্বামীর ঘর সংসার করো। একটা কথা বলে দিচ্ছি মা, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার তোমার স্বামীর বিরুদ্ধে আমার কানে একটা নালিশ যেন কানে না আসে। যাও সংসার করে খাও, এমন স্বামী তোমাকে দিয়েছি আসাদুল্লাহিল গালিব। আলী যেরকম সুবহানাল্লাহ। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এখনকার মেয়ের বাপরা কি এই করে? এই কথা বলে মেয়েকে বিয়ে দিয়ে বলে, যা, যদি কিছু বলে খালি ফোন দিবি, খাইয়া ভাগাবো। এই আছে না? না, সংসার হবে না, ধ্বংস হয়ে যাবে। বিয়ের আগে একজন নারীর অবস্থান একরকম, বিয়ের পরে একজন নারীর অবস্থা ভিন্ন রকম। স্বামীর দামটা কোনো অংশে কম নয়, স্বামী গুরুত্বপূর্ণ একটা অংশ। তবে হ্যাঁ, বাপ মার সঙ্গে কোনো তুলনা করা যাবে না, বাপ মা তো বাপ নাই, কিন্তু স্বামীকে সম্মান করার দরকার আছে না নাই? আবার প্রত্যেক স্বামীর উচিত বউকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হয়তো মায়েরা বলবেন, শুধু এই ওয়াজই করলেন, আমাদের তো ওয়াজ করলেন না কিছু। মা, ইসলাম কত সুন্দর করে কথা বলে দিয়েছে। যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। অতএব আপনার দাম ঠিকই আছে। আপনি যদি সার্টিফিকেট দেন আপনার স্বামীকে আল্লাহ ভালো বলবেন, তাহলে মেয়েদের দাম আছে না নাই বলেন? আচ্ছা, আবার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো।
অতএব পৃথিবীর সবার কাছে আগে ভালো হওয়ার চাইতে সবার আগে ভালো হবো বাইরে না ভিতরে। বলেন 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 বলেন, বাইরে না ভিতরে? বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। বউ যেন কোন ক্রমে যেন বলতে না পারে আমার স্বামীটা খারাপ। তাহলে উপায় আছে বলেন? সার্টিফিকেট নিতে গেলে কি খারাপ চরিত্র দেখা যায় সার্টিফিকেট পাওয়া যাবে কি? খুব জায়গা মতো দিচ্ছি, সব মাথায় রাখতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন। অনেকদিন পর নবীর ঘরে এসেছেন ফাতিমা, বসে বসে নামাজ পড়ছিলেন। রাসূল বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি যে যুবতী মেয়ে। এবার ফাতিমা বলছেন, আব্বা আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম, আমার সামর্থ্য আছে, কিন্তু আপনার ঘরে এসে বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার একটা জামা, এই জামার পিছনে একটা সেরা অংশ আছে, সেই সেরা অংশ যদি নামাজে দাঁড়িয়ে পড়ি নামাজ আপনার দৃষ্টিগোচর হবে, আপনি দেখে ফেলবেন সেরা অংশ। আপনি যদি মনে মনে চিন্তা করেন আরে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দোষ আমার সামনে প্রকাশ হোক এটা চাই নাই মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের এগুলো লালন করবেন। যাকে যে সম্মান দেওয়া দরকার সেই সম্মানটা আপনি দিবেন। আপনারা যারা স্বামী আছেন, যার যে সম্মান সেই মর্যাদা দিবেন। আরেকটা প্রশ্ন করি, পরিবার নিয়ে যখন কথা চলে আসলো বলুন তো মা বড় না বউ বড়? অনেকে চিন্তা করে কিচ্ছু পাবো না। ভালো করে মা বড় না বউ বড়? আবার বলুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ঠিক, হ্যাঁ ঠিক আছে না? বাড়িতে বউ বড় হয়ে যায়, বউটার কথাকে প্রাধান্য দিয়ে মাকে ছোট করে ফেলেন না, না এটা সম্পূর্ণ হারাম। মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। যদি সে আপনার বউ কিন্তু সে তো আপনার সন্তানের মা। কি সে একজন সন্তানের মা? আপনার স্ত্রী হতে পারে কিন্তু আপনার সন্তানের কি মা হয়ে গেছে, সেটা একজনের মা। অতএব আপনি নিজের মার সামনে বউয়ের কোন সম্মান করবেন না, আবার স্ত্রীর সামনে মা কোন সম্মান করবেন না। দুজনকে দু জায়গায় সেপারেট করবেন। মাকে বলবেন, মা এই যে আমার বউটা এই বাড়িতে আসছে সে তো এই বাড়ির মানুষ না, অন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। সারা জীবনের তরে বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে এসেছে এই বাড়িতে, সে তো মেহমানের মতো একটু সম্মান করো না কেন? একটু স্নেহ করো, আদর করো। তোমার মেয়ে তো অন্যের ঘরে গেছে, সেই জায়গায় তোমার মেয়ে সংসার জীবন করতেছে, একটু বোঝায় বোঝায় বলবেন। আবার যখন বউকে কাছে পাবেন সুন্দর করে আদর করে বলবেন, বউরে তুমি আমাকে দারুণ ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে এই মা কয়েকটা মাস পেটে লালন করেছেন, পেটে ধারণ করেছেন। এই মা যদি আমাকে গলার টিপে মেরে ফেলতেন তোমার প্রিয় মানুষ তুমি পেতে না। এই মা অস্তিত্ব রেখেছেন আমার, এই জন্য পৃথিবীতে বেঁচে আছে। এই মার সঙ্গে বেয়াদবি করলে পরে সব শেষ হয়ে যাবে। সুন্দর করে বুঝায় বুঝায় বলবেন। সুন্দর করে ওয়াজ গুলো বাইরে দরকার না, আগে ভিতরে দরকার। ভিতরে একটা পরিবার ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কি ঠিক কিনা? এখন আমাদের এগুলো গঠন করা দরকার। এখন গঠনের সময়, অনুকূল পরিবেশ পেয়েছে। যুবকরা গ্রামে তালিকা করবো যে ওই গ্রামে কারা কারা নামাজের, কারা কারা বেনামাজি, টার্গেট করে দাওয়াতি কাজ করো। তোমার মাতব্বর তোমার গ্রামের নামাজ পড়ে না, ধমক দিও না, সুন্দর করে বুঝায় কয়েকদিন মিলে বসো, চাচা পরিবেশটা ভিন্ন হয়ে গেছে, এখন নামাজটা পড়ে। আপনার নেতৃত্ব মানি নামাজ না পড়লে কেমন হয়? বিড়ি খাওয়াটা ছাড়েন। আপনি বিড়ি খেলে তো সবাই বিড়ি খাওয়া শিখবে। আপনি নেতা, বিড়ি খাওয়া ছাড়েন, নামাজটা পড়েন। সুন্দর করে বুঝায় বলবেন। এরপরও যদি উল্টা পাল্টা করে তোদেরও কথা আমি শুনবো না, উল্টা পাল্টা করলে তোমরাও শক্ত কথা বলে দিবা। বেনামাজি কোন মাতব্বরের নেতৃত্ব আমরা মানি না, ঠিক কিনা? কি ঠিক আছে না? যেমন করে গণভবন দখল করছো তোমার গ্রামে, কোন বাড়ি থেকে পর্দা ছাড়া মেয়ে বের হয়? কোন নারী কোন ঘর থেকে বেহায়া হয়ে বের হয়? সেই বাড়িকে টার্গেট করো।
মুরব্বীকে বলো, চাচা, ভাই, আপনার মেয়ে অথবা আপনার বউ, আপনার মেয়ে এরকম বোরকা ছাড়া বের হয়, আমরা যুবক, আমাদের চোখের গোনা হয়, আমাদের অসুবিধা হয়, আমাদের কষ্ট হয়, সমস্যা হয়, এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া বাইরে বের হতে দেব না। আসতে কও কেন? আরো জোরে বলো যুবকরা, আরো জোরে বলো। সব ঠিক হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে প্রতিহত করা হচ্ছে এক নম্বর ঈমানের পরিচয় বহন করে। আল্লাহু আকবার। এগুলো করতে হবে। নাম্বার 5 হলো আমানতদারিতা। আমরা আমানতদারিতায় 16 আনা ঠিক থাকবে। যার আমানত ঠিক আছে তার ঈমানটা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 6 হলো ন্যায় বিচারক ছিলেন আমার রাসূল। ইনসাফ কায়েম করতে হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 7 হলো ইতিমের হক, নিকটাত্মীয় প্রতিবেশীর হক আমরা আদায় করব। আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন সিচুয়েশনও সবর ধরা, ধৈর্য ধরা। এটা আমার নবীর জীবনের একটা আদর্শ ছিল। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা। হাজারো সাইক্লোন আসুক না কেন, ঝড় আসুক না কেন, ঈমান নিয়ে আমরা হেরে যেতে চাই না, টিকে থাকতে চাই না, হেরে যেতে চাই, টিকে থাকতে চাই, টিকে থাকবো আমরা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব আমরা। এটা সবচেয়ে বড় অস্ত্র। আমার দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, আমার আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করা। যে কোনো কাজ একাকী করা, এটা বিজ্ঞতার পরিচয় বহন করে না, সেখানে ভুল থেকে যাবে। একটা জি, আচ্ছা জি, ছেলের সন্তানের জন্য দোয়া চাই, আল্লাহ তাকে তুমি একটা ইয়াহইয়া দিয়ে দাও। জাকারিয়া স্যারের ছেলে কি ছিল? ইয়াহইয়া। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তুমি যে নিয়ত দিয়েছেন সেই নিয়তকে তুমি আল্লাহ কবুল করো। জি, দেখি দেখা যাক কি করা যায়। মতিন খান 1000 টাকা নগদ, আধা মণ ধান আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে দান আসে না, এইভাবে সারা রাত আসে না। হাদলে তো আসবেই, হাদল পুরাতন জায়গা, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখি গজল শুনতে চেয়েছেন, একজন এসে ধৈর্য ধারণ করার সময়। ঠিক আছে জি, একটু ব্যাগ চলে গেছে, আবার ভুলে যান না, ব্যাগ চলে গেছে। আপনারা দান করেন, আমি জানি হাদলের দান পাবনা জেলার কোন মাহফিলে এত ওঠে না যে দান এখানে ওঠে। এই রেকর্ড যেন কখনো না ভেঙে যায়, এই রেকর্ড যেন কখনো নিম্নমুখী না হয়, যেন ঊর্ধ্বমুখী হয়ে যায়। যা দিয়েছেন এই দান উত্তরোত্তরের জন্য কি বাড়বে না কমবে? বাড়বে। এই রেকর্ড আপনারা রাখবেন। এই বছর ধরেন 30 লাখ, আগামী বছর মাথায় রাখবেন যেন 40 লাখে যেন চলে আসে। দান তো কমা উচিত না, দান কি কমা উচিত না বাড়া উচিত? বাড়া উচিত, বাড়ে না। আলহামদুলিল্লাহ, এখানে লিল্লাহ বোর্ডিং আছে, সম্পূর্ণ ফ্রি, তারা চালান। অনেক গরিব অসহায় ছাত্ররা সেখানে পড়াশোনা করে। জি, মুসলিম খান তিনি দিয়েছেন কিছু টাকা, মহিদুল ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে নিন। জোর করে আল্লাহ আমাকে মাফ করুন। আমি তো এটা পারি না। আচ্ছা, আপনি পারেন না? আপনি তো ওয়াজ করলেন মনে হয় নাকি? যে মায়ের স্বপ্ন ছিল তার ছেলে আলেম হবে, মায়ের স্বপ্ন পূরণ হওয়ায় 500 টাকা। আল্লাহু আকবার। জি, আল্লাহ কবুল করুন। যে তারপরে মতিন খান দিয়েছেন, এগুলো তো বলেছি না? যে আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে অনেক প্রকার দান করে, জিকির করি লা ইলাহা। স্ট্রোক করছে, অসুস্থ জি, আলহামদুলিল্লাহ। আরেকজন জি স্ট্রোক করেছেন, সুস্থতার জন্য দোয়া আছে।
এখানে খাসি দান করছে, ওই ছেলে ছিল না, ছেলে একটা খাসি লিল্লা বোর্ডিং এর জন্য দিয়েছেন, যে আল্লাহ কবুল করুন। নজরুল ইসলাম দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করুন। আর কে আছেন? আমরা সবাই দেব। এটা এক্সপার্ট যারা কালেকশন করতে পারে একদম সুন্দর করে দানতের মাথা পিতা আল্লাহ সুখে রেখে খবর, তাই না? আমি তো এটা পারি না, এটা অভ্যাস আমার নাই। আমাদের এই পাবনাতে বেশ কিছু আলোচক আছে, খুব সুন্দর করে চান, এমন ভাবে চান মেয়েরা নাকের ফুল, কানের ফুল, যা আছে সব বলে দেয়। এই যে কানের ফুল, আমি এত পারলাম, আমি তো কিছু কই নাই, নাকের ফুল দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু নাকের ফুল দেয় ভুল কইরা, কিন্তু কানের দুরও দেয় না, গলার চেনও দেয় না, হাতের বালা দিছে। মাশাআল্লাহ, তাহলে দেখেন রেকর্ড ভঙ্গ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। 22 বছর একটা ছেলে হয়েছে, 22 বছর পর ওরে আরো তো এতে বড় কিছু দেওয়া লাগবে, আরো বড় কিছু দিয়ে দেন যেন কোরবানির অসুখ বিসুখ আর না আসে। জি জি, সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরহ জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। কেউ তোমার আবাও কর না, কিছুই কর জি, আর কি আর হয় বলে? শেষ রাতে আপনিও ক্লান্ত, আমরাও ক্লান্ত, যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি জি, আমি ছোট্ট দোয়া করে দেব, আবার 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 লোক চলে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাসালামু ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত নিশান জীবন রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, তোমার নবীর সিরাত থেকে কিছু কথা আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আমাদের মাঝ থেকে যারা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন কষ্ট করে যারা, বিনিময়ে আমাদের কঠিন দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। আল্লাহ তাআলা আমার ডান পাশে অধ্যক্ষ মহোদয় হাত তুলেছেন, তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার যে দায়িত্ব মেহেরবানি করে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কোন নেক মাকসুদ জানি না, যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। আমাদের বয়সে বহু ভাই কবরস্থ হয়েছে, আমাদের বয়সের অনেক বন্ধুরা কবরস্থ হয়েছে। আমরা একদিন কবরস্থ হয়ে যাব। আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। কোন দিন মরণের ডাক আসবে জানি না। ও আল্লাহ, যেদিন মওতের ডাক চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।